দর্শক ঐক্যমত্য কমিশনের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে কথা বলছিলেন অধ্যাপক আলী রিয়াজ। আমরা শুনছিলাম তার বক্তব্য। যাচ্ছি পরের খবরে। তিস্তা মহাপরিকল্পনায় নতুন করে স্বপ্ন দেখছে উত্তরের জনপদ। পানি বন্টন চুক্তি নিয়ে ভারতের টাল বাহানায় উত্তরের জনপদের দুঃখ হয়ে উঠেছে তিস্তা। দাবি নিয়ে বারবার রাজপথে নামা উত্তরের মানুষ এবার ১৩০ কিলোমিটার গণজমায়েতের ডাক দিয়েছে। সোম মঙ্গলবার গণজমায়েতের সমাপনী দিনে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রেজাউল করিম মানিকের প্রতিবেদনে বিস্তারিত। উত্তরের ৫ জেলার মধ্য দিয়ে বয়ে চলেছে তিস্তা। রংপুর অঞ্চলের প্রায় ২ কোটি মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে তিস্তার উপর নির্ভরশীল। তবে ভারত একতরফা পানি প্রত্যাহার করায় মরতে বসেছে নদীটি। স্বপ্নের তরী দুঃস্বপ্নের বন্যায় ডুবে মরে প্রতি বছর। বন্যার সময় যে তাদের জমি জমা নদী গর্ভে বিলীন হয়ে যায়, তারা না খেয়ে থাকে, তাদের বাচ্চা কাচ্চা ঠিকমতো শিক্ষা প্রতিষ্ঠানে যাইতে পারে না। একটি দেশ সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। তারা সুপরিকল্পিতভাবে আমাদের এই নদীকে প্রায় নিঃশেষ করে দিয়েছে। আর দুঃস্বপ্নের আধার ঘোষাতে বিভিন্ন সময়ে আন্দোলন করেছেন তিস্তাপাড়ের মানুষ। দৃশ্যমান কোনো ফল না পেলেও আশ্বাসে স্বপ্ন ভেঙেছে বহুবার। তবে আর মিথ্যা আশ্বাস মানতে রাজি নয় তারা। তাই তো দ্রুত বাস্তবায়ন চান তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা বাঁচার লক্ষ্যে আমরা অনেক আন্দোলন করেছি। আমরা কোনো আন্দোলনের আমরা সঠিক কোনো রূপ দেখি নাই। ৫০,০০০-এর ঊর্ধ্বে লোক এখানে সমাগম হয়ে আমরা এই অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করব। এবার তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কাজ করছেন বিএনপি সহ বিভিন্ন সংগঠন। চলছে জোরালো আন্দোলন। এমন প্রেক্ষাপটে পরিকল্পনা বাস্তবায়ন হবে আশা করছেন সংশ্লিষ্টরা। আমরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। জনগণের মধ্যে যথেষ্ট সাড়া। তারা ৪৮ ঘন্টা তিস্তা পাড়ের চরে অবস্থান করবে। এই আন্দোলনটাকে জনসম্পৃক্ত করার জন্য আমরা এখানকার তিস্তা পাড়ের ঐতিহ্যবাহী জারি গান, পলা গান, ভাওয়াইয়া গান এবং নাটক, কুষাণ গান এগুলো পরিবেশিত হবে। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে আগামী ১৭-১৮ ফেব্রুয়ারি তিস্তা বেষ্টিত ৫ জেলা ১১টি পয়েন্টে গণজামায়াতের ডাক দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সমাপনী দিনে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রেজাউল করিম মানিক, নিউজ 24, রংপুর।